হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। সকালবেলায় এই দেখো মাম্মাম এখন ঘুমোচ্ছে, আমরা সবাই উঠে পড়েছি। আর আজকে সবারই উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে, কারণ কালকে রাতে অনেকটাই দেরি করে ঘুমিয়েছিলাম। আমাকে দেখে বুঝতেই পারছো ঘুমে জীবনীটা এখনও কাটেনি। তোমরা দাদাভাই বাজার থেকে চলেও এসেছে, আর মা এখানে বসে পড়েছে রান্নার জোগাড় করতে। তো এখানে তো মা দেখছে আলু ছুলছে, বোধহয় মাছের ঝোলই রান্না করবে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পেটাই পরোটা। অনেক দিন পেটাই পরোটা খাই না, কিন্তু এত পরিমাণে নিয়ে এসেছিলো যে কেউ খেয়ে পারছিল না। তো এখানে এই যে রান্নার সব জোগাড় হয়ে গেছে, দুপুরেরই খাওয়া দাওয়া হবে। তো পার্শে মাছ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। আজকে অনেক দিন বাদে পার্শে মাছ খাবো, আর পার্শে মাছ কিন্তু আমার অনেক প্রিয় একটি মাছ। যদিও আমার দিদি বলে পার্শে মাছ নাকি ওর বাটা মাছের মতনই লাগে, কিন্তু আমি জানি না কেন সব মাছেরই টেস্ট আমি আলাদা পুরো বুঝতে পারি। মামামকে দেখো, মামামের মুডটা তো অনেকই ভালো রয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর এই পুতুলটা দেখে ওর মুডটা এমনিতেই অনেক সুন্দর হয়ে যায়। আমি জানি না ওই পুতুলের সাথে কেন এত কথা বলে আর কেন এত খুশি হয়, কিন্তু কি জানি। আমি আর তোমাদের দাদাভাই মাঝে মাঝে ডিসকাস করি, এই পুতুলটা আনতে গিয়ে তোমাদের দাদাভাই সেদিন ফোনটা চুরি হয়েছিল। তো তোমাদের দাদাভাই তেমন একটা কষ্ট হয় না মেয়ের এই আনন্দ দেখে এই পুতুলটাকে পেয়ে। তো বন্ধুরা, এইমাত্র স্নান ধান করে আসলাম, আর এখন আমার কাজ হচ্ছে স্বর্ণাকে দেখা। মা স্নান কমপ্লিট করবে, তার আগে রান্না কমপ্লিট করছে। রান্না কোথায় কমপ্লিট হয়ে গেছে তোমার সাথে শেয়ার করছি। তো মায়ের রেগুলার ডিউটি সেটা হচ্ছে স্বর্ণাকে মালিশ করিয়ে ওকে স্নান করানো। দিদির এখন স্নান হয়ে গেছে, আর দিদি এখন যাবে পুজো দিতে। আর সোনা তো দেখতেই পারছো তোমরা কেমন খেলা করছে। ওর পুতুলটা থাকলে ওর কিছু লাগে না। আজকে অনেকক্ষণ ধরে ও ঘুমিয়েছে সকালবেলায়, মানে এতটা বেলা করে ও ঘুমোয় না। আজকে ও অনেকটা বেলা করে ঘুমিয়েছে, হয়তো দুপুরবেলা নাও ঘুমাতে পারে। আজকে ভেবেছি বিকালবেলা একটু বেরোবো, বিকালটা সন্ধ্যে রাত্রের দিকে, কারণ এই পাশেই যাবো একটু পাটুলিতে। দেখা যাক কতদূর কি হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। পুরো রান্না বান্না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি সুন্দরভাবে মা রান্না করে রেখে দিয়েছে সব। আর এখানে দিদি দিচ্ছে পুজো, আর মা মাম্মামকে এখন স্নান করাবে। মালিশ করানোর পরে 10-15 মিনিট একটু এদিক ওদিক হাঁটাচলা করে ওকে নিয়ে, যেহেতু মালিশ করানোর পরে গাটা অনেকটা গরম হয়ে যায়, সাথে সাথে স্নান করানো উচিত নয়। তো একটু কাঁদছিল আজকে স্নান করার সময়, তো ভাই আবার কথা বলছিল মামামের সাথে যাতে ও না কাঁদে। তো এখানে দেখো দিদির পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে ঠাকুর ঘরে মানে আসলে প্রাণটা জড়িয়ে যায়, আর যার জন্য সব কিছু, যার জন্য আমরা এত ভালো আছি তাকে তো অবশ্যই ভালো রাখাটাই উচিত। মানে সবসময় আমরা চেষ্টা করি ঠিকঠাকভাবে পুজো পার্বণটা করার, মানে বাড়িতে থাকা অবস্থাতে। তো এখন এই যে সবাই মিলে ভাত খেতে বসবো। সবাই বলতে তোমাদের দাদাভাই এখন খাবে না, ওর জন্য তুলে রাখছি। মাও এখন খাবে না, আমি, দিদি আর হচ্ছে ভাই খাবো। তো সেই জন্য আগে ওদের জন্য তুলে রাখছি। তো দিদি এখানে সার্ভ করছে আমাদের সবার জন্য। তো এখন এই যে বসে পড়েছি, রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা উঠে গেছিলাম একটু ছাদে। তো ছাদে গিয়ে একটু ভিডিও ক্লিপগুলো নিলাম। সোনাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর ও কোলে এরকম সোজা করে শুতেই বেশি পছন্দ করে। আর এখন মানে শুয়ে শুয়ে থাকতে চায় না, মানে বড় হয়ে গেছে এরকম একটা টাইপের ব্যবহার করে, মানে ও শুয়ে মোটেই থাকবে না। তো ঘাড় যেহেতু এখনও পুরোপুরি শক্ত হয়নি, মানে এমনিতে ও চেষ্টা করে স্টেবল রাখার, কিন্তু যেহেতু পুরোপুরি শক্ত হয়নি তাই ছেড়ে রাখি না। তো এভাবে থাকতেও বেশি পছন্দ করে, আর এভাবে নিয়ে ওকে হাঁটাচলা করছে। আর ও দেখো কতটা আনন্দে রয়েছে, ওকে শোয়ালেই ও কেঁদে দেবে। তো একটু হাওয়া হচ্ছিল বলে মা আবার কাপড় দিয়ে ওর কানটা ঢেকে দিয়েছে। যতই হোক বাচ্চা তো, নতুন একটা ওয়েদার, নতুন একটা পরিবেশ, খাপ খাওয়াতে একটু তোর সময় লাগবেই। তো ছাদের উপর এসে একটু মনটা ভালো হয়ে গেল, কারণ ঘুম থেকে ওঠার পর না কেমন একটা যেন আমার মাঝে মাঝে লাগে যদি একটু সন্ধ্যা হয়ে যায়। তো এখন এই যে সবাই মিলে ছাদে একটু টাইম স্পেন্ড করলাম। ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিতে এসেছিলো মা, মার সাথে সাথে আমরা সবাই ছাদের উপর চলে এসেছি। তো এই যে একে একে সবাই ওকে কোলে নিয়ে একটু এদিক ওদিক হাঁটাচলা করলাম, একটু ছবি তোলা হলো সবাই মিলে। দেন দেখতে পেলাম একটু দূরে ওখানে একটা টাওয়ার টাইপের ছিল না, কি জানি না, ওখানে একটা চিল না বাজ পাখি বলতে পারবো না ঠিক, কিন্তু ভীষণ অদ্ভুত একটা আওয়াজ করছিল। তার চারিপাশ দিয়ে আরও 2-3টে সেম পাখি আসা যাওয়া করছিল। তো ভাবলাম একটু ভিডিওতে নিই, কিন্তু সাউন্ডটা এত জোরে ছিল না যে তার আওয়াজটা তোমাদেরকে শোনাবো। নেক্সট দিন যদি ছাদে যে সেই শব্দটা শুনতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এই যে আমরা চা খাবো আর সোনাকে রেডি করাবো, আমরাও রেডি হব, রেডি হয়ে বেরোবো। যেহেতু পাশেই তো তাড়াতাড়ি আর যাবো না, ওই 8টা নাগাদ বেরোবো ভেবেছি। দেখা যাক কতদূর কী হয়। তোমাদের দাদাভাই ফিরবে, দেন তোমার দাদাভাইয়ের সাথেই যাবো। এখন বাজে রাত 8টা, আর এখন আমরা যাবো পাটুলি, কারণ এখান থেকে 2-4 মিনিট লাগবে জাস্ট। তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসি, কারণ অনেকদিন কোথাও যাওয়া হয় না। আর সোনা কিন্তু প্রথমবার আমরা একটু বেরোচ্ছি। তো এই যে ব্যাগ প্যাকিং রেডি, এর ভেতরে টিস্যু, ডাইপার, ওর যাবতীয় যেগুলো বাইরে গেলে লাগতে পারে সেগুলো তো অবশ্যই ক্যারি করতে হবে এখন। তো নিয়ে নিয়েছি। আর এই জুট ব্যাগটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তোমার দাদাভাই আমার জন্য কি
নিয়েছিলাম। তো বেশ সুন্দর ব্যাগটা, তো আজকে প্রথমবার ইউজ করছি। আর যেহেতু মামামকে নিয়ে যাচ্ছি, ওকে আগের থেকে রেডি করিয়ে দিয়েছি, খাইয়েও নিয়েছি, যাতে ওখানে গিয়ে যদি প্রবলেম হয় যে ও কাঁদে তাহলে তো অবশ্যই খাওয়াতে হবে, তবে তবুও বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাওয়াটা ভালো। তো খাইয়ে নিয়েছি, সবাই আমরা রেডিও হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তবে ঘরটা একটু না গুছিয়ে নিয়ে গেলে, একটা বাচ্চাকে নিয়ে গিয়ে ওদের আসার পরে আবার ঘরটাকে পুরো সেট করে আবার কিছু করা খুব ডিফিকাল্ট। তাই ভাবলাম ঘরটা পুরো গুছিয়ে তারপরে যাবো। ঘরটা পুরো গুছিয়েও নিয়েছি মোটামুটি। আসলে আমি তো এখানে ছিলাম না, তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে দিদি আর ভাই আগের দিন চলে এসেছিলো। তো আমার দাদাভাই যেহেতু থাকতো না বেশিরভাগ টাইমে, তো ও হচ্ছে সেরকমভাবে গুছিয়ে রাখতে পারেনি ঘর। তো ওই জন্য দিদি আর ভাইকে আগে পাঠানো। ওরা মোটামুটি খুব ভালো করেই গুছিয়েছে, বাট যেটুকু যা আছে ওগুলো আস্তে আস্তে করে গোছানো যাবে। একটা বাচ্চাকে নিয়ে অত সহজে সব কিছু গুছিয়ে রাখাটা পসিবল না। তবুও তোমরা দেখেছো যতটা সম্ভব আমরা সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, ওখানে গিয়ে কথা হবে, দেখাচ্ছি তোমাদেরকে যে মাও রেডি হয়ে গেছে, মাম্মাও রেডি হয়ে গেছে। তো আমরা সবাই এখানে রেডি হয়ে অপেক্ষায় বসে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমরা যখনই কোথাও যেতে যাই ওর একটা এমার্জেন্সি কল চলে আসে, আর আমি কখনো ওর ফোন আসলে ওকে ডিস্টার্ব করি না, কারণ কথাটা কমপ্লিট হয়ে গেলেই আমার মনে হয় নিশ্চিন্তে যাওয়া যায়। তো এখন আমরা এই যে বেরিয়েও পড়েছি, কিন্তু বাইরে এসে একটা জিনিসের রিগ্রেট হচ্ছিল যে বাইরে আসার পরে বুঝতে পারছি ঘরের ভেতরটা অনেকটা গরম ছিল, কিন্তু বাইরে কিন্তু ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের হয়তো অতটা লাগছে না, কিন্তু স্বর্ণার তো ঠান্ডা লাগবে। তো মাথাটা ওই জন্য আমি একটু ঢেকে নিয়েছিলাম, যদিও হাতে করে একটা মানে রুমাল নিয়ে এসেছিলাম ওর। তো ওই রুমালটা মাথার উপর দিয়েছিলাম বলে ওর অতটাও অসুবিধা হয়নি, কিন্তু তবুও মনে মনে খারাপ লাগছিলো যে একটা টুপি আনতেই পারতাম। তো যাই হোক, এখন চলে এসেছি পাটুলিতে। আর এই পাটুলিতে কিন্তু অনেক ইমোশন আর স্মৃতি জড়িয়ে আছে আমার। তোমরা আগের পরে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমি এখানে আগে কিন্তু প্রায়ই আসতাম। গোটা 1 বছর এখানে আসা হয়নি, তবে আজকে এসে এই জায়গাটাকে পুরো নতুন নতুন লাগছিল, কারণ অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। রাস্তা জুড়ে আলপনা আঁকা, এখানে একটা মন্দির হয়েছে, মানে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে, দেখে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তো প্রথমে আমরা একটু হাঁটাহাঁটি করে নিলাম, কারণ অনেক দিন তো আসা হয় না, তাই এপার থেকে ওপারটা ঘুরে একটু ভালো করে দেখছিলাম। আর মাম্মামের কথা কি বলবো, ও তো একদমই লক্ষ্মী মেয়ে, ও তো একদমই জ্বালায়নি আমাদের। একবার পাপার কোলে, একবার দিজুনের কোলে, আর একবার মিমির কোলে উঠে উঠেই ও পুরো গোটা রাস্তাটা ঘুরে এসেছে। আর আমি তো একটু ভয় পাচ্ছিলাম, প্রথমবার ওকে নিয়ে যেহেতু বেরোচ্ছি, গোটা 3 ঘন্টা কাটিয়ে এসেছি, কিন্তু একদমই বুঝতে পারিনি যে সাথে একটা বাচ্চা গেছিলো। একবারও ও কাঁদেনি, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম। আমরা আগে ভেবেই নিয়েছিলাম যখন ও কাঁদবে আমরা তখনই বাড়ির থেকে চলে আসব। কিন্তু আমার মেয়েটা দেখো চোখগুলো বড় বড় করে এদিক ওদিক তাকাচ্ছে, লাইটিং দেখছে। ও কিন্তু লাইট দেখতে ভীষণ পছন্দ করে, দেখো এদিক ওদিক দেখছে। কত মানুষ, আমার মেয়েটা আমার মতনই হবে মনে হচ্ছে। আমরা দুজন যেরকম তোমাদের দাদাভাইয়ের আমি ঘুরতে পছন্দ করি, আমার মনে হয় ও সেরকমই ঘুরতে পছন্দ করবে। সেটা কিন্তু আমরা এই প্রথম ওকে নিয়ে বেরিয়েই বুঝতে পেরে গেছি। 2 মাস 15 দিনের একটা বাচ্চা যে এত মানে মা বাবার সাথে কোঅপারেট করতে পারে, সেটা ওকে না দেখলে বুঝতেই পারতাম না। গোটা রাস্তা ও এভাবেই পুরো তাকিয়ে তাকিয়ে লোকজন দেখছিল, আর হয়তো মনে মনে ভাবছিল যে এত মানুষ কোথা দিয়ে আসলো। কারণ ও যখন বাড়ি দিয়ে বেরোয় তখন ও তো ঘুমোচ্ছিল, হঠাৎ করে রাস্তায় এসে ও হয়তো একটু অবাকই হয়ে গেছে। তো এখানে হাঁটাহাঁটি করার পরে আমরা আসলাম একটু কিছু খাওয়া দাওয়ার জন্য। তোমাদের দাদাভাইকে বলেছিলাম 1 প্লেট মোমো নিতে, কারণ এখানে স্ট্রিট ফুড থেকে তো মানে বেশি ভালো কিছু হয় না, কিন্তু এখানে যেহেতু নতুন দোকানগুলো খুলেছে, তো আমি জানি না কোনটার খাবার কীরকম হবে, কিন্তু তোমাদের দাদাভাই তো বলছে আমার খিদে পেয়েছে, আমি 3 প্লেট মোমো আনবো। আমার সাথে সেই জোড়াজুড়ি করে ও 3 প্লেট মোমো আনলো তো ঠিকই, কিন্তু পরে গিয়ে নিজেই বলছিল যে তোমার কথা শুনলেই ভালো হতো, কারণ একদমই টেস্টি ছিল না। একবার আমি এখানে এসে কবিরাজি মোমো খেয়েছিলাম, সেটা খুব টেস্টি ছিল, কিন্তু তখন এই রকম দোকান ছিল না, একদম স্ট্রিট ছিল, খুব টেস্টি ছিল সেটা। কিন্তু সেই দোকানটা আমি আর খুঁজে পাইনি, হয়তো ছিল কিন্তু হয়তো চিনতে পারিনি, কারণ এখানে কিন্তু এখন পুরো বাজারের মতন হয়ে গেছে। দেখতেই পারছো, মনে হচ্ছে অনেকটা গ্যাংটকের স্ট্রিটের মতন। এত মানুষজন, সবাই কিন্তু উইকেন্ডে বেরোতে খুবই পছন্দ করে এই কলকাতার রাস্তায়। রবিবারের দিন বেরোলে দেখা যাবে যে মানুষ কত আনন্দে থাকতে পছন্দ করে, সেটা বৃদ্ধ হোক বাচ্চা হোক আর যেই হোক না কেন, সবাইকে নিয়ে যে এত ঘোরাঘুরি করে সবাই, এটাই দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ সব কিছুর ভেতর দিয়ে আনন্দে থাকাটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমাদের লাইফে। যতই প্রবলেম থাকুক, যতই যাই থাকুক না কেন, এরকম করে ঘুরতে বেরোনো কিন্তু একটা আলাদাই আনন্দ। আর এখানে দেখতে পাচ্ছ মোহরকে দেখে ওখানে একটা দিদি
ওর সাথে কথা বলছিল। আর ও দিদিটা ওকে কোলে নিতে চাইছিল, কিন্তু একটু ভয়ও পাচ্ছিল বলে মা আর কোলে দেয়নি। আর এখানে আমরা এখন চা খেয়ে নিচ্ছি। আর নচিকেতার চা তো কতটা টেস্টি তোমরা খুবই ভালোই জানো যারা খেয়েছো। তবে আমি এটুকু বলতে পারি, নচিকেতার চার যা প্রাইস সেই টাকায় কিন্তু বাড়িতে দুধ দিয়ে চা বানালে তার থেকেও টেস্টি বানানো যায়। তো এখন দেখো সোনা একটু একটু করে ওর বোধহয় খিদে পাচ্ছে, তার জন্য একটু চোখ মুখের এক্সপ্রেশনটা পাল্টে যাচ্ছিল। তো আমরা ভাবলাম এখন আমরা বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে একটু আইসক্রিম খাওয়াবে বললো মা। তো আমরা এখানে বসে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্য। আর কি বলবো, এখানে বসে বুঝতে পারলাম লেগ সাইডের পাশে এত মশা ছিল, মনে হচ্ছিল মশাদেরও পার্টি চলছে একরকম। তো এখন যেহেতু রাত হচ্ছে তত মানুষজন কমে যাচ্ছে, তখন ঠিক 10:30 থেকে 11:15 বেজে গেছে। আমরা তখনও কিন্তু ফিরিনি, এখানে একটু হাঁটাচলা করছিলাম। আইসক্রিমটা খেয়েই কিন্তু বাড়িতে ফেরার কথা ছিল। আর আমি যেহেতু মাম্মামকে কোলে নিয়ে রেখেছি, আমাদের দাদাভাই খুব আদর করে আমায় খাইয়ে দিচ্ছিল। সত্যি এই মুহূর্তগুলোরও একটা আলাদা আনন্দ আছে, যেটা কিন্তু বলে বোঝানোর মতো নয়। মানে ওর মেয়েকে আমি কেয়ার করছি আর আমাকে ও কেয়ার করছে, এটা একটা আলাদা ভালোবাসা। তো যাই হোক, এই ভিডিওগুলো দিদি ক্যাপচার করেছে, যার জন্য এত সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, না হলে তো পারতাম না। আর এখানে দেখো এই ছোট্ট পুচকে বাচ্চাটা ওকে আদর করবে। বাচ্চারাই কিন্তু বাচ্চাদের বোঝে, একটা বাচ্চাকে দেখেই বোঝা যায় যে বাচ্চারা কত সরল হয়। বাচ্চাটা ওকে কিন্তু চেনে না, তবুও ছুটে এসেছে ওকে আদর করবে বলে। বলছে মাম্মা মাম্মাম বুনু, ওকে পুচু পুচু করে দিই, মানে ওর গালটা ও টিপবে, কিন্তু ও তো জানে না যে বাচ্চাটা কত ছোট। ওর মা সেটাই ওকে বোঝাচ্ছিল। তো এখানে এখন যত রাত হচ্ছে ততই ঠান্ডাটা বাড়ছিল। তো এখন আমরা বাড়ির দিকে যাব, তার আগে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, আর দেখি ওর মুখে একদম আইসক্রিম লেগে রয়েছে। তো এটাই ওকে বলছিলাম যে মুখে তো পুরো নেটিয়ে নিয়েছো আইসক্রিমটা। তো এখন তোমাদের দাদাভাই আর আমার ভাই যাবে বাইকে, কারণ ওরা বাইকেই এসেছিল, আর আমরা যাব গাড়িতে, কারণ বড় একটা গাড়ি বুক করা থেকে আমার মনে হয়েছে ওরা দুজন বাইকেই যাক। তো এখন এই যে আমরা এখন রওনা দেবো, অনেকটাই রাত হয়ে গেছে। সেরকম পেট ভরার কিছু খাইনি, কারণ বাড়িতে রান্না সব কিছুই রয়েছে। সকালে রান্না তোমরা দেখতেই পেয়েছো, মাছ রান্না করেছিল মা, 2 রকম এখনও রয়েছে সেগুলো। তো রাতে সেটাই ডিনার করব। না হলে তোমাদের দাদাভাই যদি মোমো না নিত, তো আমার ইচ্ছে ছিল যে অন্য কিছু খাবার, কিন্তু মোমোটা এতটাই বাজে ছিল, আর যেহেতু এত টাকা দিয়ে কেনা হয়েছে তো পেট গুজে খেতেই হয়েছে। পেটটা অনেকটাই ভরে গেছিলো, তার জন্য আর কিছু খেতেও পারিনি। আর এই যে ওরা দেখো সামনেই রয়েছে আমাদের, মানে আমরাও রয়েছি পেছনে, আর ওরা সামনে সামনে যাচ্ছে। আর কলকাতার রাস্তায় সত্যি অনেক ইমোশন জড়ানো, মানে মনটা পুরো ভালো হয়ে গেছে এসে। আর এখানে আমাদের এখানে এই আন্টিগুলো ওকে কোলে নিচ্ছিল আর আদর করছিল ওকে দেখার পর। তো এই যে এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর মামামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। দেখো ওকে যখন ভিডিও হতে নেব না আমি, তখন ও এমন এমন এক্সপ্রেশন দেবে আর এমন এমন কাণ্ড করবে যে ভিডিও ক্লিপটার আর কোনো মানে গুরুত্বই থাকবে না। ও বুঝতে পেরেছে যে মামাম ভিডিও নিচ্ছে, তো এটা আমার দিদি ভিডিও নিয়েছিল, তো যেই ভিডিও নিক না কেন তখন ওর এক্সপ্রেশন চেঞ্জ করে দেবে, জামা উঁচু করে দেবে। মানে ভালো একটা ভিডিও ক্লিপ যে তুলে রাখবো সেটা মানে খুব কঠিন হয়ে যায়। আমার মনে হয় প্রতিটা বাচ্চার ক্ষেত্রে সেম। তো চলো, গুড নাইট সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।